বাসায় আজকে আলুর দম পাকালাম, তো সবাই মজা করে অনেক খাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও একটু ভালো আছি, বেশি ভালো নেই। আমার মনটা অনেক খারাপ আজকে। যাই হোক, আজকে আপনাদের সাথে গল্প করতে করতে মন ভালো হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখালাম। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, সেটা বাসায় সবার জন্য। আমি আলুর দম বানাচ্ছি। তো আলুর দম, শীতের দিনে আলুর দম না খেলে একটু ভালো লাগে না, আর নতুন আলু হলে তো আরও ভালো লাগে। তাই নতুন আলু দিয়ে আজকে আলুর দম বানাচ্ছি। অনেক দিন পর ভিডিও আপলোড করার কারণ আমি ঠিক মতো সময় পাই না ভিডিও করার। আর মেয়ের শরীর যেটা মেয়ের শরীরটা একটুও ভালো থাকে না, 2 দিন পর অসুস্থ হয়ে যায়, যার কারণে আমার একটু প্রবলেম হয়, ভিডিও করতে পারি না। মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তো আপনাদের সাথে এখন থেকে সময় দিব, এখন থেকে চেষ্টা করি, আমি অনেকটা চেষ্টা করি যাতে আপনাদের সাথে একটু ভালো মুহূর্ত একটা শেয়ার করা যায়। তো এই তো দেখেন, আমি আলু এগুলি ধুয়ে নিয়ে এগুলি সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে বাগাইরা আলুর দম বানাবো। তো বাগার দিয়ে এটা মজা লাগে অনেক, যেটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য। প্রথমে লবণ আর পানি দিয়ে আলু সিদ্ধ করলাম। এই তো আমার আলু সিদ্ধ আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর যারা এখনও আমার চ্যানেলে লাইক করেনি, তারা অবশ্যই লাইক করে অবশ্যই সুন্দর একটা মতামত জানিয়ে দিয়ে যান। এই তো কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো তেল দিয়ে দিব, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এই তো পেঁয়াজ কুচি দিয়েছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছিলাম। তো আপনাদের সাথে ওই ভিডিওটা করা হয়নি। যাই হোক, আমার আরেকটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলে পুরো ভিডিওটা পেয়ে যাবেন। তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা, পানি। আচ্ছা, আদা রসুন বাটা দিলে জানেন যে একটা ঝাঁজ আসে, ছিটা আসে তেলের, অনেকটা মনে করেন ছিটা আসলে যা লাগে শরীরে। আচ্ছা, তেলে ছিটা আসলে কান্না খারাপ লাগে বলেন। তাই তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম, মশলাগুলি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি আরেকটু পানি দিয়ে দিলাম ভালো করে, যাতে মশলার এই যে কাঁচা গন্ধটা যেন না থাকে। মশলাটা ভালো করে কষালে পানি দেওয়া, তো খেতে খুব ভালো লাগে। আসলে কি আলুর দমের স্বাদে মশলাটা কষালে তাহলে মনে করেন খেতেও খুব ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে এইভাবে আলুর দমটা আমার অনেক পছন্দ। তো আপনারা অবশ্যই ট্রাই করেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে, আর আমার কাছে তো লাগেই। তো এই তো এখন রান্না শেষ হয়েছে প্রায়। তো তারপরে এই যে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলি দিয়ে এই যে এখন নাড়াচাড়া করে সুন্দর করে আর একটু সিদ্ধ করে ভালো করে নামিয়ে নেব। ধনিয়া পাতাটা একটু সিদ্ধ করে নিতে হয়, না হলে একটু কেমন জানি কাঁচা কাঁচা ঘস করে। ওইটা একটু সিদ্ধ করে নেবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইভাবেই খেতে খুব ভালো লাগে। এই তো দেখেন, এখানে খুব সুন্দর রান্না হয়েছে, তাই আমি এইভাবে দেখেছিলাম। এই তো দেখেন, এখানে পরিবেশন করছি, তো একটু করে আপনাদের জন্য। এই তো আমার মেয়ে দেখেন, ও দেখে আলুর দম খাওয়ার জন্য এসে পড়েছে। যাই হোক, যতটুকু রান্না করেছি বাসার সবাই হয় নাই, মনে করেন প্রথম রান্না করেছি, তো তাই অনেকের হয় নাই। আমার লাগে তুই আসিস না, তোর হইব। জল লাগছে কি নাটক, জাল যাই শেখাইতেছে বেশি করে।